গণেশ চতুর্থী মানেই মিষ্টির উৎসব, আর মিষ্টির মধ্যে সবার আগে যার নাম আসে সেটা হলো মোদক। কিন্তু জানেন কি, মোদকে রয়েছে নানান রকম রূপ। কিন্তু আজ আমি দেখাবো আপনাদের জন্য ভিন্ন রকমের দুই রঙা চমক। একদিকে ধবধবে সাদা আর আরেকদিকে গোলাপি রঙের মোদক। তবে ভাবছেন নিশ্চয়ই এই রং কি করে এলো? ভয় নেই, কেমিক্যাল নয়, একেবারে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে তৈরি এই রঙিন চমক। আর এই মোদক বানানোর জন্য সবার প্রথমে ডোটাকে রেডি করব। তার জন্য সবার প্রথমে 2 কাপ গরম জল করে নেব। তাতে সামান্য নুন দিয়ে 2 হাতা চালের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মিশাতে থাকবো যতক্ষণ না একটা স্মুথ ডো তৈরি হয়ে যাচ্ছে। এই পুরো প্রসেসটাতে গ্যাসের আঁচটা কিন্তু একদম আস্তে থাকবে। এবার আমরা পুরটাকে রেডি করে নেব। তার জন্য নারকেল গুঁড়ো নিলাম আর অক্ষয় গুড় নিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দুটোকে মিশাতে থাকবো যতক্ষণ না এরকম একটা রং চলে আসছে। আচ্ছা, আমাদের কিন্তু পুর আর ডোটা রেডি হয়ে গেল। আমরা মোদকের এরকম একটা মোল্ডটাকে নিয়ে সামান্য ঘি লাগিয়ে নেব। সামান্য পরিমাণে ডোটাকে নিয়ে মোদকের মোল্ডের ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে দেব। তারপরে মাঝখানে একটা জায়গা করে নেব পুরটাকে দেওয়ার জন্য। নারকেলের পুরটাকে অল্প পরিমাণে নিয়ে হাতে এরকম দলা করে ভিতরে ঢুকিয়ে দেব। তারপর ডো থেকে আরেকটু পরিমাণে নিয়ে মুখটাকে আটকে দেব। দেখুন, আমাদের সুন্দরভাবে সাদা ধবধবে মোদক রেডি। এবার আমরা গোলাপি রঙের মোদকটাকে বানিয়ে নেব। এই মোদক ছাড়া আমার আরো কিছু মোদকের রেসিপি আছে, আমি উপরে আই বাটনে লিংক করে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এই ভিডিও শেষে আপনারা অবশ্যই দেখবেন। এবার গোলাপি রং দেওয়ার জন্য আমরা একটা বিটরুট নিয়ে কেটে নিলাম। বিটরুটের টুকরোগুলোকে একটা মিক্সিং বাটিতে নিয়ে পেস্ট করে নেব। এবার ছাঁকনির সাহায্যে এটার থেকে রসটাকে বার করে নেব। বিটরুটের রসটা রেডি হয়ে গেলে এবার ডোটার মধ্যে বিটরুটের রসটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতে দেখবেন কিছুক্ষণ পর একটা গোলাপি রং চলে এসেছে। তারপর অল্প পরিমাণে নিয়ে হাতে একটা এরকম শেপ দিয়ে দেব। এবার আস্তে আস্তে প্রেস করে পুরো ডোটাকে ভিতরে ঢুকিয়ে দেব। এবার ঠিক এরকম ভাবেই মাঝখানে একটা জায়গা করে নেব পুরটাকে দেওয়ার জন্য। পুরটা দেওয়া হয়ে গেলে এবার আমরা মুখটাকে আটকে দেব। দেখুন, খুব সুন্দরভাবে এই মোদকটা তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো গণেশ চতুর্থীর এই স্পেশাল মোদক? বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। দেখতে সাদা আর গোলাপি, কিন্তু ভেতরে লুকিয়ে আছে যে মিষ্টি চমক, তার আসল স্বাদ বোঝা যায় শুধু প্রথম কামড়ে। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি স্বাদ, নতুন আরেকটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।